নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ছোট কার্ড রিডিং করবো, দেখে নেবো তোমাদের সম্পর্কের উপর কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে। তো চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেল ব্লেসিং কী আসছে। আজকে শুধু একটা ছোট রিডিং করে দেবো, যাতে ব্লেসিংটাও তোমরা রিসিভ করতে পারো। আর যদি কোনো বার্তা থাকে তাহলে সেটাও তোমরা তোমাদের সম্পর্ক যাতে আরও ভালো হয় সেটা করতে পারো। সাতটা কার্ড আগে নিয়ে নিই, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আছে। যদি কিছু অ্যাঞ্জেল নাম্বার পাই সেগুলো বলে দেবো, সেখান থেকেও তোমরা একটু দেখে নেবে, যাতে সেই নাম্বারের মানে অনুযায়ী তোমাদের জীবনে কিছু না কিছু ভালো ঘটে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের জীবনে কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে, তাদের সম্পর্কের উপরে কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে। তাদের সম্পর্কের উপরে, আমার ভিউয়ার্সদের সম্পর্কের উপরে কি অ্যাঞ্জেল ব্লেসিং আসছে, প্লিজ হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর কি ব্লেসিং আসছে। এতগুলো নেব, কটা কার্ড হলে একটু দেখে নিই। 5টা কার্ড হয়েছে। চলো আর 2টো কার্ড দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। এই 2টো কার্ড এখানে পড়েছে, এই 2টো নিয়ে নেব একসাথে। চলো অ্যাঞ্জেল নাম্বার 11 একটু দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 14 একটু দেখে নেবে। 14 আর 11 এই 2টো নাম্বার একটু দেখে নেবে। এখানে একটু বলে দিই, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে। তোমরা যেটা নিয়ে স্বপ্ন দেখছো, তোমাদের সম্পর্কটাকে নিয়ে যেটা স্বপ্ন দেখছো, এখানে শূন্য থেকে আবার যেটা শুরু হবে। আর যেহেতু মেটাট্রনের কাজ প্রচুর কিছু কাজ আছে অ্যাঞ্জেল হিসেবে, কিন্তু সব থেকে ভালো কথা, বড় কথা হচ্ছে টাইমটা অনেক কিছু কাজ হয় মেটাট্রনকে দিয়ে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমরা যেটা স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা আস্তে আস্তে তোমাদের ফুলফিল হবে এবং সেদিকে তোমরা আস্তে আস্তে এগোচ্ছ। আর তোমাদের সম্পর্ক দিক দিয়ে যেহেতু আমি বলছি, তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কে যে খারাপ সময়টা যাচ্ছে সেটা আস্তে আস্তে এবার পজিটিভিটির দিকে ঘুরতে থাকবে। দেখো, যেহেতু এটা জেনারেলিটি, এক একজনের সঙ্গে এক একজনের মিলবে এবং এক একজনের সঙ্গে একটু একটু মিলতে পারে, অনেকটাও মিলতে পারে। তো যেরকম মিলবে সেরকম যতটুকু করবে ততটুকুই নিও, প্লিজ জোর করে নিও না, সবার পরিস্থিতি আলাদা। কিন্তু এখানে তোমাদের মেটাট্রনের কার্ডটা থেকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা আবার নিউ বিগিনিং হবে। যা কিছু তোমাদের অসুবিধা আছে সেগুলো আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবে। তোমরা কিছু না কিছু অপরচুনিটি পাবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কে অনেকটাই কিন্তু ভালো দিকে নিয়ে যাবে।
এখানে বলা হচ্ছে অ্যাঞ্জেলদের তরফ থেকে তোমাদের বলা হচ্ছে ডোন্ট গিভ আপ। তো এখানে তোমরা যদি সেপারেশনে থেকে ভেবে থাকো যে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে বা কিছু, বা তোমরা হয়তো তোমাদের অ্যাঞ্জেলে এখানে যেটা বার্তা যে যেদিকে তোমরা এগোছো সেটা ঠিক দিক, সেখানে সম্পূর্ণ যা যা তোমরা যেরকমভাবে এগোচ্ছ ঠিক করছো। শুধু দেখতে হবে যে তোমাদের যদি কোথাও চলার পথে বারবার বাধা পাও, সেই বাধাটা কেন আসছে, কোথা থেকে আসছে, সেটাকে তোমাদের একটু বের করে নিতে হবে। সেই বাধাটাকে সরানোর চেষ্টা করো, বা তোমাদের চলার পথে নিশ্চয়ই কিছু অবস্ট্রাকল আছে, সেই অবস্ট্রাকলটা একটু চেষ্টা করো নিজেদের মতন করে সরিয়ে নিতে। কারণ এখানে অ্যাঞ্জেলদের যদি বার্তা হিসেবে ধরি, তো এটা হচ্ছে যে তারা তোমাদের সঙ্গে আছে, তোমরা যে কাজগুলো করছো, যে এফোর্টগুলো দিচ্ছ, সেগুলো একদম ঠিক ঠিক আছে। এখান থেকে তোমাদের কোনো প্রশ্নই নেই সরে যাবার বা কিছু। যেটা দরকার সেটা হচ্ছে চলার পথে যেগুলো তোমরা অসুবিধে ফেস করছো, আগে দেখো কোথা থেকে, সেখান থেকে কোথা থেকে আসছে তোমাদের সেই অসুবিধেগুলো, সেগুলোর ওপর কাজ করো। এখানে হচ্ছে দেখো ফায়ার এলিমেন্ট কেউ আছো এখানে, যারা ফায়ার কার্ড অনেকগুলো এসেছে, বা ওয়াটারও আছো এখানে, আর্থও আছো, সবই কভার হয়ে গেছে প্রায়। তো এখানে বলবো যে এখানে দেখো এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর যেমন প্যাশন কাজ করে, আবার তোমরা এখানে একে অপরকে হেল্পও করতে চাও। এখানে অ্যাঞ্জেলও তোমাদের হেল্প করতে চায়। এখানে তোমাদের চলার পথে যা যা কিছু অবস্ট্রাকল আছে, যাই কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাঞ্জেল ব্লেসিংয়ের দ্বারা এবং তোমাদের নিজেদের উদ্যোগের জন্য আস্তে আস্তে সরে যাবে। তোমাদের এখানে অ্যাঞ্জেলদের বারবারই একটা মেসেজ আসছে যে তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু ভালো পরিবর্তন করবে, এবং তোমাদের এনার্জিটার দিকেও ভালো পরিবর্তন হবে। হয়তো অনেকদিন ধরে কেউ লো ভাইব্রেশনে আছো বা কিছু, সেখান থেকেও সে কিন্তু কিছু একটু ভালোর দিকে এগোতে পারবে। কেননা কোথাও একটা সবটা ঠিক হওয়ার দিকের আগে যেটা হয়, সেই দিকেই তোমাদের সম্পর্কটা যাচ্ছে। কারণ এখানে যেমন তোমরা স্বপ্ন দেখছো সম্পর্কটাকে ঠিক করা, এবং টাইমটাও ভালোর দিকে এগোচ্ছে। তো এখানে তোমাদের যেমন গিভ আপ করার কোনো প্রশ্নই নেই, যেটা করছো ঠিক করছো, শুধু দেখে নাও যে কোথা থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে। আবার এখানে হচ্ছে প্যাশনও যেমন কাজ করছে, এবং তোমরা যেদিকে যাচ্ছ সবটাই ঠিক দিকে যাচ্ছ, এবং তোমরা চাইছো একে অপরকে হেল্প করে এই সম্পর্কটাকে আরও স্ট্রং করার। এখানে তোমাদের প্রচুর 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 ইমোশন আছে একে অপরের প্রতি, এবং শুধু তাই না, তোমরা একে অপরের যে যখন তোমরা একে অপরের সাথে থাকো, তোমাদের যে একটা বোঝাপড়া বলো, তোমাদের যে বলো একটা ভাইব্রেশনের আদান প্রদান, সেটা তোমরা যেমন ভালো করে বুঝতেও পারো, এবং সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা ভালো ফিল করো। আর এখান থেকে আরও একটা কথা বলবো যে যেদিকে যাচ্ছ সেদিকে তোমরা কোথাও একটা আলো দেখতে পাচ্ছ, মানে যেহেতু তোমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছ, এবং তোমাদের এই সম্পর্কটায় প্রচুর ইমোশন আছে, একে অপরের প্রতি তোমরা খুব ইমোশনাল। তো সেখান থেকে যে অ্যাঞ্জেলের ব্লেসিং হিসেবে দেখি যে যেটা করছো সেটা ঠিক দিকেই করছো, যে আলোর দিকে যাচ্ছ সেটা ঠিক দিকেই যাচ্ছ। শুধু যেটা দেখতে হবে তোমাদের, সেটা হচ্ছে মধ্যিখানে সমস্যাগুলো যে চলে আসছে, সেই সমস্যাগুলো কোথা থেকে আসে, সমস্যাগুলো উৎস পেলেই তোমরা সমাধান করতেও পারবে। এখানে হচ্ছে দেখো তোমরা একে অপরের প্রতি যথেষ্ট লয়াল, এবং একে অপরের প্রতি একদম সমর্পিত মন থেকে, সেখানে কোনো রকম কোনো অসুবিধে নেই। তোমরা এটাই ভাবে যে তোমরা মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো যেন কিছু এমন সিচুয়েশান না আসে যেটা দূরত্ব করে। এখানে দেখো অ্যাঞ্জেলদের যদি বার্তা বলি, তো অ্যাঞ্জেলদের বার্তা হচ্ছে যে তোমরা দুজনেই ঠিক দিকে যাচ্ছ, তোমাদের দুজনেরই প্রচুর ইমোশন আছে, তোমাদের দুজনেই কিন্তু একে অপরের প্রতি লয়াল। তোমরা যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমরা শুধু তাই নয়, তোমরা যাকে প্রার্থনা করছো, যাকে বিশ্বাস করছো, সেখানে সম্পূর্ণ বিশ্বাসটা রাখো, সম্পূর্ণ প্রার্থনা করো, সেখান থেকে তোমরা কিছু না কিছু হেল্প পাবে তোমাদের সম্পর্ককে আরও একদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে দেখো তোমরা ফিরে পাচ্ছ হচ্ছে স্ট্রেংথ, এখানে তোমাদের ব্যালেন্সেরও দরকার, স্ট্রেংথও দরকার। তোমরা আবার আস্তে আস্তে ফিরে পাচ্ছ স্ট্রেংথ। এখানে যদি দেখো একটা অ্যাঞ্জেল বসে আছে একটা বাঘের ওপর, তার মানে সেই বাঘটাকে কন্ট্রোল করছে, মানে কোনো ফেমিনাইন এনার্জি আর এখানে মাস্কুলাইন এনার্জি একে অপরকে তোমরা ঠিকঠাক বুঝতে পারো, তোমরা একে অপরকে বুঝতে পারো বলে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, এবং তোমরা একে অপরের কাছে সমর্পিত মন থেকে যেহেতু। এবং এখানে দেখো তোমরা আশা করে আছো সম্পর্কটা নিয়ে খুব ভালো কিছু, এবং এখানে অ্যাঞ্জেলদেরও বার্তা যে তোমাদের সম্পর্কে কিন্তু স্ট্রেংথ ফিরছে, মানে তোমরা দুজনেই চাইছো স্ট্রেংথ দিতে সম্পর্কের জন্য, তোমরা চাইছো সম্পর্কতে এফোর্ট দিতে, তোমরা দুজনেই চাইছো যে সম্পর্ক নিয়ে এগোতে, এবং সেখানে পুরোপুরি অ্যাঞ্জেল ব্লেসিং আছে। অ্যাঞ্জেলদের এইটাই বক্তব্য যে তোমরা যেটা দিকে যাচ্ছ সম্পূর্ণ ঠিক দিকে যাচ্ছ, এবং সেখানে তাদেরও আশীর্বাদ আছে, এবং তোমাদের রাস্তার মধ্যে যা কিছু অবস্ট্রাকল আসবে, যেগুলো তোমাদের যখন নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকবে, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। এখানে দেখো সম্পর্কে তোমাদের কিছু আছে যেটা হচ্ছে ব্যালেন্স, তোমাদের সম্পর্কে ব্যালেন্সও ফিরছে। তো তোমাদের সম্পর্কে ব্যালেন্সও ফিরছে,
তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের না অনেক ভালো পজিটিভ, মানে যদি মনে কিছু নেগেটিভিটি থেকে থাকে তোমাদের, সেখানে অ্যাঞ্জেলদের সাহায্যে বলো বা তোমাদের ঈশ্বর, তোমরা যাকে মানো, এখানে আমি অ্যাঞ্জেল ব্লেসিং হিসেবে নিচ্ছি বলে অ্যাঞ্জেলে নিয়েই বলবো। তো এখানে হচ্ছে জাটকেলে যদি এখানে আশীর্বাদ থাকে, তো সে তোমাদের মনটাকে অনেক পজিটিভ করবে। যেটা তোমরা এতদিন হয়তো কিছু কিছু নেগেটিভ ভাবছো, সেখান থেকে দেখবে তোমরা আরও অনেক পজিটিভ ভাবছো। যদি কেউ লো ভাইব্রেশনে থেকে থাকো, তাহলে তার ভাইব্রেশনটা অনেক ভালোর দিকে যাবে। মোট কথা, যেদিকে তোমরা এগুচ্ছ সেটা একদম ঠিকঠাক হচ্ছে, পারফেক্ট টাইমিং। যখন তোমাদের একদম ঠিকঠাক সময়টা হয়ে যাবে, তখন দেখবে এগুলো আস্তে আস্তে তোমাদের যেগুলো বারবার ব্লক সৃষ্টি করে দিচ্ছে সম্পর্কের মধ্যে, সেগুলো দেখবে কখন আপনি সরে গেছে। তোমরা ঠিকঠাক তোমাদের ঠিকঠাক দিকে এগোচ্ছ। আর এখানে যেহেতু একটা সুন্দর একটা আলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে বলবো যে অ্যাঞ্জেলদের এটাই বেশি, তোমরা অন্ধকার থেকে ক্রমশ আলোর দিকে আসছো। তো তোমাদের পরিবর্তন হবে হচ্ছে সার্বিকভাবে। যেখানে অ্যাঞ্জেল ব্লেসিংগুলিতে অ্যাঞ্জেলদের বক্তব্য হচ্ছে তোমাদের গিভ আপ করার কোনো প্রয়োজন নেই, তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং, তোমাদের সম্পর্কটার মধ্যে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, স্ট্রেংথ ফিরছে, ব্যালেন্স ফিরছে, এবং তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে, প্যাশনও কাজ করছে। তোমরা একে অপরকে আলোর দিশা ভাবছো এবং তোমরা একে অপরকে খুব পজিটিভ ভাবছো। তোমরা আবার শূন্য থেকে শুরু করছো, সে ভুলগুলোকে চেষ্টা করছো দেখার এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। সেখানে সম্পূর্ণ নিজেদেরকে সমর্পিত করে রেখেছো, দুজনেই একে অপরের প্রতি প্রচুর লয়াল। আর এখানে তোমাদের এই সম্পর্কের উপর অ্যাঞ্জেল ব্লেসিং আসছে বলে তোমাদের সম্পর্কে যা কিছু নেগেটিভিটি আছে, সেই সব কিছু কিন্তু নেগেটিভিটি আস্তে আস্তে বেরিয়ে যাবে। কেননা যা কিছু নেগেটিভিটি আছে সেটা যখন রিলিজ করে দেবে, তখন দেখবে সবটাই পজিটিভ হচ্ছে। তো তোমাদের এখানে অ্যাঞ্জেলদের এই আশীর্বাদ তোমরা ক্লেম করতেই পারো তোমাদের সম্পর্কের ওপর, কেননা তোমরাও নিশ্চয়ই চাইবে যে ব্লেসিং আসুক এবং তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটিগুলো চলে যায়। তো তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে সময়ের সাথে সাথে। এক একজন এক এক রকম পরিস্থিতিতে আছো, কারোর হয়তো একটু দেরি হবে, কারোর হয়তো খুব তাড়াতাড়ি কিছু হবে, কিন্তু যেটা হবে সেটা একটা ভালো দিক তোমরা দেখতে পাবে। তো আজকে এই পর্যন্তই ছোটো করে একটা রিডিং করে দিলাম। তোমরা এটা যদি ইচ্ছা হয় তোমাদের তো ক্লেম করতেই পারো। এটা অ্যাঞ্জেল ব্লেসিং তোমাদের কাজে লাগলে ভালোই হবে, যদি একটুও কাজে লাগে সেটা আমারও ভালো লাগে। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, সাথে দিয়ে যেমন প্রথম থেকে সঙ্গ দিচ্ছ। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আর আবারও বলবো যে প্লিজ রিসিভ করো সব ব্লেসিংকে, আর যত নেগেটিভিটি আছে রিলিজ করে দাও। আজকে এই পর্যন্তই, নমস্কার।